বড় বৌদিটা কি সেজেছে? শাকচুন্নিটা কি বড় বৌদির ঘাড়ে চাপলো নাকি গো? কত আজে বাজে কথা। বৌমনি এইভাবে? বড় বৌমা কি বেশ? এ কি বড় বৌমা, তুমি ওনার সধবার বেশে? বড় খোকা বাড়ি ফেরার পর তোমায় বিধবার বেশ ত্যাগ করতে বলায় তুমি কত অশান্তি না করেছিলে, আর সেই তুমি এখন সধবা সেজে? বৌমনি হঠাৎ আজকে ভুল পাল্টালো যে, কি উদ্দেশ্য? আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। আমি এতদিন আপনাদের কথা মানিনি। আমি স্ত্রী হয়ে নিজের স্বামীকে চিনতে পারিনি। এই পাপের কোনো ক্ষমা হয় না মা। আপনারা আমাকে শাস্তি দিন, আমাকে কঠিন শাস্তি দিন। আমার মন বলছে বৌমনি নতুন কোনো ষড়যন্ত্রে ফাঁদ পাচ্ছে। কি সেটা? কেন এরকম নাটক করছে? মা আমায় ক্ষমা করে দিন। বাবা আমাকে ক্ষমা করে দিন। অন্তত আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিন আপনারা। বৌমনি, আমি একটা কথা বুঝতে পারছি না, এতদিন তুমি দাদাকে নিজের স্বামী বলে মেনেই নিতে পারছিলে না, তো হঠাৎ কি এমন হলো এই মাঝরাত্রিরে যে তুমি একেবারে দাদাকে নিজের স্বামী বলে মানার জন্য ছুটে এলে, তাও আবার এই সধবার বেশে? মা, আজ হঠাৎ আমার মরা মা আমায় স্বপ্নে দেখা দিয়েছিল। দেখলে দেখলে, আমি বলেছিলাম না, একটা না একটা ভূত এসেছে। তুমি থামবে? মা বলল, ওরে মিতু, এটা তুই কি করছিস রে হতভাগী? তুই নিজের স্বামীকে চিনতে পারছিস না? তোর চোখের সামনে তোর শিবের মতো স্বামী ঘুরে বেড়াচ্ছে, আর তুই কি নাই বিধবার বেশে রয়েছিস? এতে যে তোর স্বামীর অমঙ্গল হবে। শিগগিরই নিজের স্মৃতিতে সিঁদুর দে, হাতে শাখা পলা পরে নে। তোর স্বামীর সামনে কিন্তু বিরাট বড় পাড়া আছে। আর তুই সধবা সাজ সাজলে তোর স্বামীর সেই পাড়া কেটে যাবে। শিগগিরই এই বিধবার বেশটা ছাড়। আমার মায়ের এই স্বপ্নটা আমার চোখ খুলে দিল মেজো বউ। চলো না, ওই আমার স্বামী, ওই আমার স্বামী। আমাকে তো পিকুর কথাটাও ভাবতে হবে।
দাদা পিকুর বাবা থাকতেও আমি কি করে পিকুকে তার বাবার স্নেহ আর ভালোবাসা থেকে বঞ্চিত করব? সেটা তো পিকুর সাথে অন্যায় হচ্ছে। মা, আমি তো পিকুর সাথে অন্যায় করছি, তাই না? ওগো, তুমি আমার পিকুর বাবা, তুমি আমার পিকুর বাবা। মিছি কথা বলে বাজে কথা বাজে। হ্যাঁ, আমি বাজে, আমি পাপী, আমি খুব খারাপ, আমি খুব খারাপ। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। উনি বর্দা তোমায় কেন শাস্তি দেবে, আর বাড়ির বাকিরা বা তোমায় কেন শাস্তি দেবে? তুমি বর্দার স্ত্রী। হ্যাঁ, তুমি একটা ভুল করেছো, তুমি সেটা সবার সামনে স্বীকার করেছো, ক্ষমাও চেয়েছো। আর ভুল তো মানুষ মাত্রই হয় বলো। তাছাড়া আমরা সবাই তোমাকেই বর্দার স্ত্রী হিসেবে বড় খোকা, বলছি যে দেখ, ওই মেয়েটার সঙ্গে তোর যে বিয়ে হয়েছিল সেটা তো আমাদের অজান্তে, মানে অনেক অনেক পরে। প্রথম তো তোর বড় বৌমার সাথে বিয়ে হয়েছিল, তাই বড় বৌমাকে স্ত্রী হিসেবে তুই কি করে অস্বীকার করবি? দাদা ওর তো অভিমান হবেই। ও যে আমাকে বাজে বলে গেল, সেটা যে অভিমান করে বলে গেছে আমি বুঝতে পারছি। ওর সেই অভিমানটা আমাকে ভাঙাতেই হবে মা। ও মেজো বউ, ওর সেই অভিমানটা আমাকে ভাঙাতেই হবে। বাবা, আমাকে অন্তত সেই সুযোগ দিন। আমি আবার নতুন করে নিজের সংসার পাতার অনুমতি চাইছি। তবে তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? মা, আমি শুধু এইটুকু ভিক্ষে চাইছি মা। বেশ বড় বৌমা, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো তখন আমাদেরও তোমাকে ক্ষমা করে দিতে কোনো অসুবিধা নেই। করলাম তোমায় ক্ষমা। তবে একটা কথা মনে রেখো, আমাদের এই বিশ্বাসের মর্যাদাটুকু দয়া করে দিও। বাবা, অনেক ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পায় একটা মেয়ে। এমন মায়ের মতন শাশুড়ি, এই ভাগ্য নিয়ে সব মেয়ে আসে না মা। মেজো বউ, তোমার কাছে তো আমার কৃতজ্ঞতা শেষ নেই। তুমি আমার প্রাণের মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমার এই শীতের সিঁদুর ফিরিয়ে দিয়েছো। তোমার জন্য পিকু তার বাবাকে ফিরে পেয়েছে। সব তোমার জন্য হয়েছে মেজো বউ, সব তোমার জন্য হয়েছে। শঙ্কর, এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু তুমি অনেকদিনই খাচ্ছ না। দাদা, আসলে বাজারে ভালো কুমড়ো ফুল পাচ্ছি না। আমি তাও কালকে একবার খোঁজ করে দেখবো। হ্যাঁ, ঠিক আছে। বাবা দিরু, এক বাটি আমডাল দে। তোমাদের এই আমডাল খেয়ে না আমার মন একেবারে জুড়িয়ে গেল। উফ, যা গরম পড়েছে। এই বিরু, ওনাকে আমডালে। উফ বাবা, বাইরে রোদের যা তেজ না। একদম ঠিক কথা বলেছো। আমার তো মনে হয়
রাজস্থানের থেকেও এবারে বেশি গরম পড়েছে এখানে। আগুনে হলকা বইছে। একদম ঠিক বলেছো দাসদা। এই বিরু, তোর বৌদির জন্য লেবু নুন চিনি জল নিয়ে আয়। আচ্ছা শোনো, সিনহা আঙ্কেলের বাড়িতে সিনহা আঙ্কেলের মেয়ে জামাইরা আসছে, তাই কাল থেকে ওদের বাড়িতে 3 প্লেট এক্সট্রা খাবার যাবে। বিরু, ঠিক আছে। বিরু, তাড়াতাড়ি খেতে দে ভাই। ঘোষদা সরে বসুন, সরে বসুন। ঘোষদা সরে বসুন, সরে বসুন। এমন দেরি হয়ে গেছে না, কোনো রকমে নাকে মুখে গুজেই দৌড়াতে হবে, না হলে আবার লালকালি ধরা পড়ে যাবে। তোমার তো রোজই একই গল্প শোনাও, কেন একটু আগে বলতে পারো না? তুমি আর কি বুঝবে, তোমার মাথায় তো আর অত দায়িত্ব নেই। এই বিরু, ওনাকে ওনার খাবারটা দে। হ্যাঁ জানি, আবার এও জানি চরণদার খুব দেরি হয়ে গেছে। আর বলিস না ভাই বিরু, চানের জায়গায় আমার লাইন পড়ে না, তোদের এই জিরে বাটার ঝোল খাই বলে পেট মাথা দুই ঠান্ডা থাকে। হ্যাঁ কি ভাবছো তুমি? কালকের বৌমনির ঘটনাটা কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না আমার। এতে তো ভাবার কি আছে ঐশানী? বৌমনি তো বললো যে ওনার মা স্বপ্নে এসে নাকি। বাজে কথা। বৌমনি কাল রাতে যেটা করেছে সবটাই নাটক। এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও বৌমনিকে চিনতে ভুল করছো? মা আমায় ক্ষমা করে দিন, বাবা আমাকে ক্ষমা করে দিন। অন্তত আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিন আপনারা। শোনো না, ওই আমার স্বামী, ওই আমার স্বামী। বৌমনির হঠাৎ করে শাখা সিঁদুর পরে সধবা সাজার পিছনে একটাই কারণ, যাতে দাদার সাথে ভেবলির বিয়েটা না হয়। সুদীপা বৌদির কাছে বৌমনি গেছিল যাতে ভেবলিদের বাড়ি থেকে বার করে দেওয়া যায়, কিন্তু হলো ঠিক উল্টোটা। সুদীপা বৌদি বলে গেল যে ভেবলি আর দাদার বিয়ে দেওয়ার কথা। আমরা ভেবলিদেরকে বাড়িতে রাখলাম। যে বৌমনি এতকাল ওই মানুষটাকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছিল না, যে বিয়ের কথা এলো হঠাৎ করে মরা মায়ের স্বপ্ন দেখলো, আর হঠাৎ করে বৌমনির চেতনা ফিরে এলো। অবশ্য একই বাড়িতে একটা মানুষের দুটো বউ থাকবে সেটা ঠিক দেখায় না, আর সেটা আইন বিরুদ্ধ। কি করে যে দাদার সাথে ভেবলি আর ঝিলমিলে থাকার ব্যবস্থা করব, একটা উপায় আমাকে বার করতেই হবে। হ্যাঁ সেটা তো ঠিকই বলেছ, কিন্তু বৌমনিকে সধবার সাজে দেখে মা বাবার মুখে যেই স্বস্তিটা দেখেছি, যেই খুশিটা দেখেছি ঐশানী, সেটা আমার কাছে অনেক বেশি দামি। কিন্তু সেই খুশিটা টিকিয়ে রাখতে গিয়ে বৌমনির ফাঁদে পা দিয়ে আমাদের যদি আরো বড় মূল্য চোকাতে হয়। ও ফুলি, সাবধানে কুটনো কুটিস, দেখিস আবার হাত টাত কেটে বসিস না। বৌমনি আমার সাথে এত ভালো ব্যবহার করছে। বুলবুল পাখি, এটা বড় বৌদি তো, আমি ভুল দেখছি না তো? বড় বৌদির হাতে খুন্তি, রান্না বান্না। ওমা শিউলি, তুই এরম হা করে দাঁড়িয়ে আছিস কেন রে? ভারী অবাক হয়ে গেছিস না? আমার যে এতদিন কি হয়েছিল কে জানে। নিজের স্বামী, সংসার সবকিছু থেকে আমি মুখ ফিরিয়ে রেখেছিলাম। ভাগ্যিস আমার মা স্বপ্নে দেখা দিয়ে আমার মনটা জাগিয়ে দিয়ে গেল। বলি আজ কি কি বড় বৌমা, তুমি রান্না করছো? হ্যাঁ মা, আপনার বড় খোকা তো মাছের মাথা খেতে খুব ভালোবাসে, তাই মুড়ো ভাজা করছি। লাউ আর উচ্ছে দিয়ে তেঁতোর ডালও করেছি, সেটাও তো ওর খুব প্রিয়। আর ওই কাঁচা আমের টকও তো ওর খুব ভালো লাগে, তাই সেটাও করব। বাহ, আজ তো বড় খোকা একেবারে চেটে পুটে খাবে। বড় বৌমা হঠাৎ একেবারে
বড় খোকার ভালো লাগার পদগুলো নিজে রাঁধতে বসলো, সত্যি কি তাহলে ওর সুমতি হয়েছে নাকি? বড় বৌমা, তোমার যে মতি ফিরেছে, তুমি যে আগের মতন আবার হেসেল সামলাচ্ছ, এটা দেখে খুব ভালো লাগছে। মেজ বৌদি, এই জানো আমি সকাল সকাল রান্নাঘরে যাচ্ছিলাম, গিয়ে দেখি বড় বৌদি সকালবেলা উঠে একাই সমস্ত রান্নার জোগাড় টোগাড় করে রান্না বান্না চাপিয়েও দিয়েছে জানো। ও মেজ বউ, তোমার দাদাকে, ও না, তোমার তো আবার বন্ধু হয়, তোমার বন্ধুকে ওষুধটা খাইয়েছো? ওই যে সকালে খাবারের আগে যে ওষুধটা খাওয়াতে হয় সেটা। বাবা, বৌমনি রান্না করছে, আবার দাদার ওষুধ খাওয়া হয়েছে কিনা খোঁজ নিচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ খাইয়েছি। যাক, নাহলে আমি ভাবছিলাম রান্নাটা ফেলে দিয়ে ওকে ওষুধটা খাওয়াতে যাব। অবশ্য তোমার দাদা তো আবার তোমার আর মায়ের হাতে ছাড়া ওষুধ টষুধ খায় না। মেজ বউ, তোমার কাছে আমি চিরঋণী। তুমি আমার মৃত স্বামীকে ফিরিয়ে দিয়ে আমাকে আবার জীবন দিয়েছো। যেভাবে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তুমি আমার স্বামীর সেবা যত্ন করছো না, আমিও পারতাম না গো মেজ বউ। মা, আর মেজ বউ ছিল বলেই আপনি কিন্তু আপনার বড় খোকাকে ফিরে পেয়েছেন। আর আমি আমার স্বামী, সংসার আবার সব ফিরে পেয়েছি। আমি জানি না বৌমনি এটা তোমার কোন নতুন খেলা, তবে এভাবে পাল্টে যাওয়ার মানুষ তুমি নও, এ আমি খুব ভালো করে জানি। মা, আজ মুসুর ডাল আর আলু ঝিঙে পোস্ত করে দিই, আর পটল দিয়ে পোনা মাছের পাতলা ঝোল। আর বাড়িতে তো দই পাতা আছেই, যা গরম পড়েছে সবাই একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাক। বেশ, তো তাই করো তাহলে। ফুলি, একটু মুসুর ডাল আর পোস্তটা নিয়ে আয় তো। ঠাকুর, আমার সংসারের সবাই যেন এক সুতো এইভাবেই বেঁধে বেঁধে থাকে। বড় বৌমার এই বদলটা যেন সত্যিই হয় ঠাকুর। তুমি যত নিজের রং বদলাবে বৌমনি, আমি তত তোমার উপরে বেশি নজর রাখব। অপেক্ষা করো কখন তুমি নিজের আসল রূপটা দেখাও। এটা আবার কিসের দাগ? কিছুতেই তো দাগটা উঠছে না। একটা কাজ করি, জলে সাবান গুলে নিয়ে আসি, তাহলে এই দাগটা উঠে যাবে। ওর কাজের জিনিস ঝকঝকে পরিষ্কার করে রেখেছি, ও দেখলে নিশ্চয়ই খুশি হবে। কি করছো এটা? এইটা কি করছো? এটাকে ল্যাপটপ বলে? ধুলো জমে গেছিল তো, তাই শুধু মুছে দিচ্ছিলাম। ভেজা কাপড় দিয়ে মুছবে? এটার ইএমআই এখনো চলছে, তোমার একদম সর্বনাশ করে দিল। না না, আমি কিছু করিনি, খালি মুছেছি। আরে মুছেছি মানে এটা কি? হ্যাঁ, অশিক্ষিত গিয়ে ভূত একটা। এইটাকে ল্যাপটপ বলে, কোনদিন দেখেছো? হ্যাঁ, অপাত্রে জ্ঞান দিচ্ছি। শোনো, এই সব জিনিস যে জল দিয়ে মুছতে নেই, এই সাধারণ জ্ঞানটুকু তোমার নেই। নেই যখন তখন হাত দিয়েছো কেন? আর তোমায় কতবার বলেছি যে আমার কোনো দরকারি জিনিসে হাত দেবে না, শোনোনি একবারও? আর তুমি কি ভেবেছো যে এইসব ন্যাকামো করে তুমি আমার মন পাবে? জীবনে সেটা হবে না কোনোদিনও। আর তুমি আমার গলায় যতই ঝুলে পড়ার চেষ্টা করো, আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে
কোনোদিনও মানব না। আর তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। তোমাকে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি, ব্যাস ওইটুকুই। আর তোমার মতন একটা অশিক্ষিত মূর্খ মেয়েকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা করে। আবার কি হলো ভাস্কর? কি আবার হবে? আমার জীবনে যবে থেকে অশিক্ষিত নিজেরটা এসছে তবে থেকে আমার জীবন একদম জামা হয়ে গেছে। এই দামি ল্যাপটপটা একদম ধুয়ে মুছে পুরো 12টা বাজিয়ে দিয়েছে ল্যাপটপটা। ও বুঝে শুনে করেছে নাকি? ও তো আর ইচ্ছে করে তোমার ল্যাপটপটাকে নষ্ট করে দেবে বলে জল দিয়ে মোছেনি, ও তো পরিষ্কার করতে গেছিল, তাই না রে ফুলি? হ্যাঁ ভাস্কর, ও কি আর অত কিছু জানে নাকি বলো? আর তুমি তো ওর স্বামী, তোমাকেই তো ওকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাই না? বৌমনির হঠাৎ কি হলো? বৌমনি আমার হয়ে কথা বলছে? ফুলি, কাঁদিস না রে, কাঁদিস না, না একদম না, চুপ। দেখো ভাস্কর, ফুলির তো বাবা মা নেই, ওর আপন বলতে কিন্তু আমরাই তো ওর পরিবার। দেখো এখন যখন তোমার আর ফুলির বিয়েটা হয়ে গেছে, তখন সেটা না মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই ভাস্কর। ফুলির সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, সেটা কিন্তু তুমি এড়িয়ে যেতে পারো না ভাস্কর। আর ফুলি, তুই সকাল সকাল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা খাচ্ছিস? হ্যাঁ, তুই তো জল খাবারও খাসনি, যা জল খাবার খেয়ে যা। এই দেখো, আয় আয়, খাবারটা খেয়ে নিবি আর একদম কান্নাকাটি করবি না, যা। কি ব্যাপার বৌমনি, তুমি হঠাৎ করে ভুল পাল্টে ফেললে? শোনো ভাস্কর, মাথা ঠান্ডা করে শোনো। নিজ বউ যে খেলাটা শুরু করেছে, তার পাল্টা খেলা যদি আমরা খেলতে চাই, তাহলে কিন্তু আমাদের সবাইকে হাত পড়তে হবে। সেটা ফুলি হোক বা ভেবলি ঝিলমিলি হোক না কেন। বড়গৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।